হাস্যোজ্জ্বল জাতির জনকের ছবি, এবং এটিও প্রকাশ করেছে সিআরআই। বইটি প্রকাশক রাদওয়ান মুজিব সিদ্দিক, এবং এটির শিল্প নির্দেশনা করেছেন শিবকুমার শীল। প্রচ্ছদের প্রতিকৃতি যিনি এঁকেছেন তিনি সব্যসাচী মিস্ত্রি। সিআরআইকেও ধন্যবাদ এই চমৎকার বইটি প্রকাশ করার জন্য। বঙ্গবন্ধুর ছবিটি এত সুন্দর হয়েছে, চমৎকার একটি ছবি। শুধু ছবিটির জন্য আমার মনে হয় যে বইটি যে কারো সংগ্রহে রাখতে ইচ্ছা করবে। এরপর যে বইটি আছে সেটি হচ্ছে এই বইয়ের মতো আরেকটি বই, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ধৃতিতে স্বদেশ এবং বিশ্ব। এটি প্রকাশ করেছে চর্চা। চর্চা এখানে একইভাবে বিষয়ভিত্তিক আলাদা আলাদা পরিচ্ছেদ করেছে মাননীয় প্রধানমন্ত্রীর কথার। সেখানে আছে আত্মপরিচয়, ইতিহাস, সমাজ, নারী, শিশু, প্রতিবন্ধী। 55 পৃষ্ঠায় রয়েছে প্রতিবন্ধীদের কথা, তার আগেই রয়েছে শিশুদের কথা। ওরা টোকায় কেন এই বইটিতে তিনি লিখেছিলেন, প্রতিটি শিশু হবে রাষ্ট্রীয় সম্পদ, তার জন্ম থেকে স্বাবলম্বী হওয়া পর্যন্ত সব দায়িত্ব নেবে সরকার। আমরা আশা করি এই বিষয়টি যে একদিন বাংলাদেশে এই স্বপ্ন বাস্তব হবে এবং একদিন সত্যি সত্যি প্রতিটি শিশুর দায়িত্ব সরকার নেবে, রাষ্ট্র সরকারের মাধ্যমে প্রতিটি শিশুকে প্রতিপালন করবে। এরকম একটি সমাজ যদি আমরা সত্যিই তৈরি করতে পারি, এর চেয়ে উদার এবং এর চেয়ে অধিকারের সমাজ আর হতে পারে না। প্রতিবন্ধীদের নিয়ে তার চিন্তা তিনি বলেছেন, যেসব প্রতিবন্ধী ও দরিদ্র শিশু আছে তাদের প্রতি অধিক দরদি হও, দেখবে তাদের মধ্যে লুকিয়ে আছে অনেক বড় প্রতিভা যা তোমার এবং দেশের কাজে লাগবে। আরেকটি জায়গায় বলছেন, দারিদ্র যেমন প্রতিবন্ধিতার ঝুঁকি বাড়ায়, তেমনি প্রতিবন্ধিতাও গভীর করে দারিদ্রকে। আমার মনে হয় যে দেশ, জাতি ও মানুষ সম্পর্কে গভীর এক ধরনের অভিজ্ঞতা এবং জ্ঞান থাকবার কারণে, এবং বঙ্গবন্ধুর কন্যা হবার কারণে, বঙ্গবন্ধুর সান্নিধ্য এবং তার যে জীবন একদম কাছে থেকে দেখার কারণে একই ধরনের গভীরতা এবং একই ধরনের প্রজ্ঞা আমরা এই বইটিতেও দেখতে পাই। চর্চাকে আবার ধন্যবাদ জানাই। আমাদের নেতাকে আমরা সকলেই কাছে পাই না, সাধারণ মানুষ তো তাদেরকে কাছে পায় না সেইভাবে। তাহলে এই বইগুলির মধ্যে দিয়ে তাদের চিন্তা ভাবনাকে একসঙ্গে বোঝার যে বিষয়টি, সেটি সহজ হবে। এরপরে যে বই আছে সেটি, এই বইগুলির অনুবাদ নোটস অ্যান্ড কোটস নামে অনুদিত হয়েছে এই কথামালা, এবং বঙ্গবন্ধুর যে উদ্ধৃতি সেটিও অনুদিত হয়েছে। সবচেয়ে আমার মজা লেগেছে এই বইগুলি দেখতে। মাননীয় প্রধানমন্ত্রীর জীবনের উপরে বই রয়েছে, গ্রাফিক নভেল। এটি একটি নতুন ধারণা। বাংলাদেশে একসময় আমরা বিদেশি কমিক, বিদেশি গ্রাফিক নভেল পড়তাম। এই গ্রাফিক প্রেজেন্টেশন বাচ্চাদেরকে খুবই আনন্দ দেয় এবং একই সঙ্গে মজার মধ্যে দিয়ে কিছু জানায়। হাসুর দেশ, এটির ইংরেজি অনুবাদ হাসুজ নেশন, হাসুজ ওয়ার্ল্ড, এর বাংলা হচ্ছে হাসুর পৃথিবী। হাসিনাস ডেইজ টু ফ্রিডম, এটি হচ্ছে প্রতীক্ষায় হাসিনা, এবং শেখ হাসিনার ফেরা, দ্য রিটার্ন অফ শেখ হাসিনা। এখানে শেখ হাসিনার জীবনের বিভিন্ন পর্ব চমৎকারভাবে গ্রাফিক্যালি প্রেজেন্ট করা হয়েছে। চমৎকার সব ছবি। তবে যেটি হয়েছে যে সবগুলি গ্রাফিক নভেলের ছবি একই ব্যক্তি আঁকেননি বলে একটির সঙ্গে আরেকটির ছবির খানিকটা আলাদা ভিন্নতা আছে। এটি যদি একই মানুষ আঁকতেন তবে এরপর যে গ্রাফিক নভেলগুলি আমার হাতে আছে সেটার মতো হয়তো হতো এটি। এই গ্রাফিক নভেলের নাম হচ্ছে মুজিব। এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীকে অবলম্বন করে সেখানকার যে কাহিনীগুলি সেগুলি ছোটদের উপযোগী করে ছাপা হয়েছে। চমৎকার ছবি এঁকেছেন, এটি সিআরআই প্রকাশ করেছে, এবং এত চমৎকার ছবি আঁকা হয়েছে এতে যে বাচ্চারা এটি হাতে নিলেই কোনো কিছু লেখা না থাকলেও প্রতিটি চরিত্রকে আলাদা করে চিনতে পারবে। সুন্দর রঙের ব্যবহার করা হয়েছে। বঙ্গবন্ধুর চশমা কি করে এলো সেটি এখানে বলা হয়েছে। প্রথম তিনি যখন জেলে গেলেন, কেন জেলে সেটি বলা হয়েছে, এবং এইভাবে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গেছে পুরো কাহিনী, এবং খুবই চমৎকার পরিবেশনা। আমি বলবো যে একটা সময় আমরা যখন ছোট ছিলাম আমরা অপেক্ষা করে থাকতাম এরকম একটি বইয়ের জন্য, এবং একটি বই হাতে পেলে আমরা দেখা যেত যে সেটি সবাই ভাগ করে পড়ছি। এই চমৎকার বইগুলি শিশুদের হাতে গেলে আসলেই শিশুরা জানতে পারবে জাতির জনককে তাদের মতো করে, এবং ঠিক খেলা কিংবা আনন্দের ছলে তারা বেশ গভীর একটি বই অসমাপ্ত আত্মজীবনী সেটি সম্পর্কে বুঝতে পারবে। মাত্র 5টি খণ্ড প্রকাশিত হয়েছে, আরো প্রকাশিত হোক দ্রুত, এটা আমরা আশা করছি। আমার মনে হয় যে আমি না, শুধু বড়রা তো, শুধু ছোটরা নয়, আমার মতো বড় যারা আছে তারাও খুবই আনন্দ পাবেন এই বইগুলি পড়ে, সংগ্রহে রাখার মতো বই। এরপর যেটি আছে সেটি অন্য একটি গ্রাফিক নভেল।